বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। এই বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকম কুকম সব করিয়া, আকম কুকম সব করিয়া গড়ে নেতা আস্তানা। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি সব বাহানা। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি সব বাহানা। নেতাই দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে দেখে দেয় রে সালাম হাত দোকানি তুলিয়া। নেতাই দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে দেখে দেয় রে সালাম হাত দোকানি তুলিয়া। এইটা করুম সেইটা করুম, এইটা করুম সেইটা করুম, এইটা করুম সেইটা করুম, এইটা করুম সেইটা করুম, দেয় যে কত সান্ত্বনা। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি সব বাহানা। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি সব বাহানা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকম কুকম সব করিয়া, আকম কুকম সব করিয়া গড়ে নেতা আস্তানা। আসলে সব পেট পূজায় ভণ্ডামি সব বাহানা। আসলে সব পেট পূজায় ভণ্ডামি সব বাহানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। প্রিয় সাথী বন্ধুরা, প্রিয় ফেসবুক বন্ধুরা, দৈনন্দিন যে নিয়ম, সেই নিয়মের মতো আজও আমরা সাংস্কৃতিক সন্ধ্যায় কয় বন্ধু মিলে আপনাদের উদ্দেশ্যে আমরা যা করছি আপনাদের উদ্দেশ্যে সেটা পাঠিয়ে দিলাম প্রিয় বন্ধুরা। তবে যে গানটি এখন গাইলাম একটু চিন্তা করে দেখুন তো, আসলে আমরা কি দেখি? সারা বছর ধরে কারো নামাজ নাই, রোজা নাই, ইসলামের কথা নাই। যেই নির্বাচন আসে সেই ঘন ঘন মানুষকে সালাম দেয়, মসজিদে ঘন ঘন ঢোকে, সেই কুশলাদি বেশি জানায় মানুষকে। অথচ ভোটের পরে তাদের আর খুঁজে পাওয়া যায় না, তারা শুধু পেট পূজা করে। তাই তো আমরা দেখলাম বর্তমানে স্কলাররা এবং যারা সেতু নির্মাণে বিশেষজ্ঞ, এই বিশেষজ্ঞরা বললেন যে পদ্মা সেতু যেটা তৈরি হয়েছে 36 লক্ষ, যে টাকা দেখাইছে নির্মাণে, এই বিশেষজ্ঞরা এখন বলছেন যে এইরকম 36টা পদ্মা সেতু এই টাকায় তৈরি করা যেত। তাহলে কি হলো? আমাদের সম্মুখে সে বড় বড় সালাম দিয়ে নেতা হয়ে গেল, নেতা হওয়ার পরে পেট পূজা শুরু করলো। গানটার ভিতরে সেই কথাগুলো বলা হয়েছে প্রিয় বন্ধুরা, সেই জন্য গানটাকে আপনাদের সঙ্গে উপস্থাপন করেছি। আসলে এমন নেতা হতে হবে যে সবসময় মানুষের পাশে থাকবে, সবসময় আল্লাহর কথা বলবে, সবসময় কোরআনের কথা বলবে। কোরআনের পক্ষে যে আছে, আল্লাহর পক্ষে যে আছে, সেই নেতাই হলো প্রকৃত নেতা। যে নেতা দেখেছিলাম সেদিন ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে নেতা দেখেছিলাম সেদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে নেতা দেখেছিলাম সেদিন উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নেতা দেখেছিলাম সেদিন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, এমনকি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নেতৃত্ব দিয়েছিলেন। বলবেন ওরা তো চাবি, এখন কি আছে? না, ওমর বিন আব্দুল আজিজ দ্বিতীয় উমর বলা হয়। আপনি তার দিকে তাকিয়ে দেখুন, ওমর বিন আব্দুল আজিজ দ্বিতীয় উমর তাকে বলা হয়। তিনি তো খলিফা ছিলেন না, তিনি ছিলেন মুসলিম নেতা, কোরআনের পক্ষের নেতা, ইসলামের পক্ষের নেতা। তার ভিতরে ছিল আল্লাহ প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম। এরকম নেতা হওয়ার কারণে কি হলো? আপনি ইতিহাস খুলুন, ইতিহাস, কোরআন তো পড়তে চান না, হাদিস তো পড়তে চান না, তো ইতিহাস খুলে দেখুন। উমর বিন আব্দুল আজিজ, এক্ষুনি আপনি সার্চ দেন গুগলের কাছে, আপনি পেয়ে যাবেন। আসুন আমরা আর এইরকম নেতা করবো না যে
মৌসুম আসতে শুধু আমাদেরকে সালাম দিবে, আর মৌসুম যেই পার হয়ে যাবে সে আমাদের লাথি মেরে ফেলে দিবে, আমাদের তাকে চিনবে না। এইরকম নেতা চাই না। আমার এমন একজন নেতা চাই, ইসলামী নেতা ওমর বিন আব্দুল আজিজের মতো সেই রকম নমুনা পেশ করে যাবে জমিনের বুকে। আল্লাহ রাব্বুল আলামিন তেমন একজন নেতা আমাদের জমিনে দান করুন, আমিন। প্রিয় ভাইরা, আমার সাথে রয়েছেন হাফেজ কুতুবউদ্দিন, আমার সাথে রয়েছেন তরিকুল ইসলাম শিল্পী, এবং হাফেজ কুতুবউদ্দিন আমার পাশে রয়েছেন। হাফেজ সাহেব, একটু সালাম দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই গানটার একটা অনুভূতি আপনি ব্যক্ত করেন। এবং আজকে আমাদের যে গানটা হয়েছে, এই গানটার ভিতরে কিন্তু অনেক কিছু কথা লুকাই রয়েছে। যেমন আজ যেটা হুজুর বলছিল, যে বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। তারা কিন্তু এই যে মঞ্চে দাঁড়িয়ে বিভিন্ন ভাষণ দেয়, যে আমি এই করবো, আমি ওই করবো, বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি তারা করে। কিন্তু যখন ভোটের পরে কিন্তু তাদের কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। ভোটের পরে তাদের আর কোনো খুঁজেই পাওয়া যায় না। ভোটের আগে থেকে সালাম দিয়ে বাড়ি বাড়ি যায়, সব কিছু করে, কিন্তু ভোটের পরে তাদের খুঁজে পাওয়া যায় না। যাক, বর্তমান সময়ে যে গানটি গিয়েছেন, খুব সুন্দর গানটি, এবং আপনাদের কাছে কেমন লেগেছে গানটি আপনার কমেন্টের ভিতরে এটা গানটা জানাবেন। এদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ, এদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, যারা ভোটের আগে টুপি মাথায় দেয়, ভোটের আগে মসজিদে নামাজ পড়তে যায়, জামাতের সাথে নামাজ পড়ে, ভোট চলে গেলে তাদের আর খুঁজে পাওয়া যায় না, মাথায় টুপি থাকে না, নামাজেও পাওয়া যায় না, এদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আলহামদুলিল্লাহ, আমার ভাই তরিকুল ইসলাম, শিল্পী তরিকুল ইসলাম এবং শিল্পী হাফেজ কুতুবউদ্দিন সাহেব, এবং তিনি ইমাম ও খতিব, তার মুখ থেকে আমরা গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের পেজটা আপনারা ফলো করবেন, এই কথাগুলো অন্যরা জানতে পারে সে সুযোগ করে দেবেন। তাহলে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বা আল্লাহ রসুলের এই হাদিসের নিরিখে যদি আপনি এই কাজটা করেন, শেয়ার করেন, তাহলে আপনি সবটা পাই যাবেন। একটা হাদিস মানে সব আপনার আমল নামে লিখবে, এতে কোনো প্রকার সন্দেহ নাই। ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া করে আমাদের জন্য দোয়া চাই। শেষ করছি, নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো ইভেন্টে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।